নমঃ জগৎকারী মুনির প্রতি মহামনসা মাতা দেব্যই নমঃ। ঠাকুরমশাই কখন আসবে? যখন 10টা 10:30টার মধ্যে চলে আসবো, জোগাড় করা নিয়ে কথা। আজ বাড়িতে ছোট্ট করে একটু মনসা পুজো হবে, তো আমার শাশুড়ি মা সকাল সকাল সব কিছু গুছিয়ে নিচ্ছে। তো এই দেখো 4টে সরার মধ্যে দুধ কলা দিয়েছে। আমাদের 4 জায়গায় 4টে সরা দেওয়ার নিয়ম আছে, গোয়াল ঘরে, রান্নাঘরে, জঙ্গলে আর তুলসী মন্দিরে। তো পুজোর জন্য কাকিমা, সোম সবাই চলে এসেছে, এদিকে ঠাকুর মশাইও কিন্তু চলে এসেছে। এদিকে দেবাংশীর তো খুব আনন্দ, ঠাম্মির কোলে উঠে চুপচাপ বসে আছে, পুজো দেখতে ওর বেশ ভালোই লাগছে। এদিকে পুজো হয়ে গেছে, পুজো হয়ে যাওয়ার পর ঠাকুরমশাইকে সবাই মিলে একটু ভক্তি করে নিলাম। এরপরে যাব কাকিমার বাড়ি। কাকিমাও বাড়িতে আজকে পুজো করছে, তো কাকিমা বলেছিল প্রসাদ খেতে যেতে। তো যে দেখি কাকিমার পুজো হলো নাকি। দেখো কাকিমা কি সুন্দর করে সব গুছিয়ে নিয়েছে, কিন্তু কাকিমা না বাজারে কোনো ঠাকুরই পায়নি। এই বছর না ঠাকুরের খুব ক্রাইসিস, অনেকেই বাজার থেকে না ঠাকুর খুঁজে পায়নি, এমনি ঘট বসিয়ে পুজো করেছে। তো কাকিমার মনটা এর জন্য খারাপ। এবার চলে আসলাম বাড়িতে। আজকে সেমন কিছু আর রান্না করব না, একটু মাছের ঝোল আর একটা যে কোনো ভাজা করে নেবো। তো আমাদের নিয়ম হচ্ছে যে কোনো পুজোর দিনই পুজো করলে বাড়িতে জোড়া ইলিশ বা মাছ জাতীয় মানে আঁশ জাতীয় কোনো খাবার খেতে হয়। তো একটু মাছের ঝোল করবো আর একটা যে কোনো কিছু ভাজা করে নেবো। এদিকে আমি দেখো রান্নাটা বসিয়েও দিয়েছি। আর আজকেই উপরে আমার শেষ রান্না, কারণ এরপরে নিচের ঘরে চলে যাব। উপরে খুব অসুবিধা হচ্ছে আমার মেয়েকে নিয়ে থাকতে। নিচে আপাতত ঘরের জল শুকিয়ে গেছে, কোনো রকম একটা ঘর পরিষ্কার করে একটু নিচেই থাকবো, কারণ ওপর নিচ করতে খুবই অসুবিধা হচ্ছে, মেয়েরও অসুবিধা হচ্ছে। তো আজকে একটু নিচের ঘরটা হালকা করে গুছিয়ে নেবো। এরকম রান্না করছি, আর তোমাদের দাদাভাই আমার জন্য একটা আইসক্রিম নিয়ে চলে এসেছে। তো আইসক্রিমটা দিয়ে ও চলে গেল কৃষ্ণনগরে, আজকে নৃসিংহদেবের পুজো দিতে যাবে ও। আর এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে। দেবাংশীকে ঘুম পাড়িয়ে আমি এখন নিচের ঘরে যাব। নিচের ঘরে সানগুলো খুব কাদা কাদা হয়ে গেছে, সেগুলো একটু মুছে নেবো। দেখতেই পাচ্ছি পুরো সাদা হয়ে গেছে সানগুলো। তো এত প্রেশার দিয়ে আমি মুছছিলাম যে ঘর মোছা যে ডান্টিটা না ওইটা ভেঙেই গেছে। আর ওইটা ভেঙে যাওয়ার জন্য না আমি যখন ঘরটা মুছছিলাম আমার হাতটাও অনেকটা কেটে গেছে। অনেকটা বলতে একটুখানি, খুব বেশিও না আবার খুব অল্পও না, কিন্তু কেটে গেলেও কিছু করার নেই। এটা দিয়ে আমাকে এখন কাজ করতে হবে কাটা হাত নিয়ে। তো সন্ধ্যাবেলার দিকে আবার বাড়ির পাশে এক জায়গায় একটু মনসা পুজো হচ্ছে, সেখানে যাব। এই যে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলায় আমি এই দুধ কলাটা একটু জঙ্গলে মা মনসার উদ্দেশ্যে দিয়ে দিচ্ছি, কারণ আমাদের নিয়ম আছে। গোয়াল ঘর তো আমাদের তো গরু নেই যে গোয়াল ঘরে দেবো, তাই এখন ওই তুলসী তলায় আর ঘরে একটা দেয় আর জঙ্গলে একটা দেয় আর একটা যে কোনো এক জায়গায় জলে ভাসিয়ে দেয়, এরকমভাবেই দিয়ে দেয়। তো আমি দিয়ে দিলাম, দিয়ে সন্ধ্যা দিয়ে আমি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে বেরিয়ে পড়লাম বাড়ির সামনেই। একটু মনসা পুজো হচ্ছে একটা মন্দিরে, খুব জাগ্রত মা মনসার মন্দির, সেখানে গেলাম। তো এই দেখো কি সুন্দর মা মনসার মূর্তিটা, কত বড়, দেখতে কি ভালো লাগছে। আর রাস্তার ধারে ছোট্ট একটা মেলা বসেছে, কিন্তু রাস্তায় এত গাড়ি ঘোড়া যাতায়াত করছে, মানে মেলা ঘুরতে হলেও খুব সাবধানে ঘুরতে হবে, না যে কোনো মুহূর্তে না কোনো বিপদ হয়ে যেতে পারে। তো আমাদের মেলা ঘোরা হয়ে গেছে, একটু হালকা করে খাবার খেয়ে আমরা বাড়ির দিকে চলে গেলাম। আর মিনি ব্লগটা এখানে শেষ করি।